নমস্কার বন্ধুরা, আমি টুসি। আপনারা দেখছেন টুসি অলওয়েজ হ্যাপি। আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। অনেক স্বাগত। তো আজকে একটা বিশেষ স্পেশাল মেনু হতে চলেছে, তো সেই কারণে ওখানে অনেক কারুকার্য চলছে। তো কি হচ্ছে সেটা তোমাদেরকে সব আস্তে আস্তে জানাবো। তো আজকেও কিন্তু সেম ভাবেই ছাদ থেকেই কিন্তু ব্লগটা স্টার্ট করেছি। তো আগে দেখাই হচ্ছে করব এই যে একজন কাজের মেম্বার। তো প্রথমে হচ্ছে এই যে আমার মা ঠাকুর পুজো করছে। চলো তোমাদেরকে আগে ঠাকুরটা একটু শেয়ার করি। এই হচ্ছে মা ঠাকুর, মা মাথা সরাও। এইদিকে একটা সিংহাসনের ঠাকুর, এখানে শিব ঠাকুরও আছে, দেখা যাচ্ছে না তাই একটু। আর এখানে তো আমাদের লক্ষ্মী। এই আমার মা পুজো করছে। আমার মা যেহেতু নিচে বসতে পারে না, তার জন্য একটু উল্টাই করে বসে পুজো করে। এই যে আমার মা পুজোর জোগাড় করছে, মানে পুজো হয়ে গেছে, কারণ সব গোছগাছ করে রাখছে। তো চলো এবার দেখাই হচ্ছে তোমাদেরকে যে কি আজকে স্পেশাল মেনু হতে চলেছে সেইটা। এটা একটা টিম, এই যে এর যেটা কাজ এ কিন্তু সেটাই করছে। এই যে আগুন ধরিয়ে বেড়ানো সেটাই করছে। আর এখানে হচ্ছে এই কাজ। যা পিসটা তো ছোট হয়ে গেল। ঠিক আছে, ওটা বুনুর জন্য নষ্ট করে দিলাম। ওটা বুনুর জন্য একেবারে যা তোকে টানতে বলেছিলাম। তো আজকে হবে হচ্ছে চিকেন, কি দাদা, চিকেন তন্দুরি। তো তার জন্য সব চিকেন রেডি হচ্ছে। বাদ কিন্তু এও যায়নি, এও বসে বসে করছে। কি করছে আমি জানি না। এই পেটের মধ্যে হাত ঢুকিয়ে বেড়াচ্ছে মুরগি তখন থেকে। হ্যাঁ, পেটের মধ্যে দিয়ে ঢুকিয়ে সব বার করেই যাচ্ছে। যাই হোক, সব রেডি হচ্ছে, এখনো ধোয়াই চলছে, ম্যারিনেশন এখন পর্যন্ত হয় না। যাই হোক, এরকম মাংসের পিসগুলো কিন্তু বেশ বড় বড়। তুই এখান থেকে যাবি, বেশ বড় বড়। বল হেভি লাগছে। আমার দাদা ক্যামেরার সামনে দেখ, এত বড় ব্লগার, এটা তো বুঝতে হবে। দুদিন পরে লোকে বলবে এই টুসি অলওয়েজ হ্যাপি দাদা যাচ্ছে। লোকে বলবে না দুদিন পর? বল দাদা মাংসটা কেটে দিয়ে যাবে নাকি? না, ওইটা বলবে না। এইখানেই হবে হচ্ছে চিকেন তন্দুরি। ওই যে তার হচ্ছে শীত, ওইটাতে করা হবে। আর এখানে বসে বসে এই যে কি করতে চাইছিস বাবা? মাটি শুকানো আর ইটগুলো শুকানো। মাটি শুকানো, ইটগুলো শুকানো। যেহেতু কালকে বৃষ্টি হয়েছে আমাদের এখানে, তো সেই কারণে কিন্তু ধরছেই না কাঠ। তো সবাই সবার মতন কাজ করছে। আর আমি আমার বাড়ি থেকে পুজো টুজো কমপ্লিট করে তারপরে আমি এলাম আর কি এখানে। তো এখনো ড্রেস চেঞ্জ করিনি, এই ড্রেসটা পরেই এসেছি। তো এবার ভাবছি চেঞ্জ করব। আর ম্যারিনেট যা করবে সব তোমাদের সঙ্গে শেয়ার করবো। দেখেছো, সব বিল্ডিং উঠছে, কোনো জায়গা এখন ফাঁকা নেই। দেখো সব বিল্ডিং উঠছে। এদিকেও একটা বিল্ডিং, শহরাঞ্চল যাকে বলে আর কি। চলো চেঞ্জ করে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে এসে কথা বলবো। এটাই নিয়ে খুব চাপ, এটা ছিঁড়ে যাবে। বুনো ধুইছে না এটা? এটা বুনো ধুইছে না? হলুদ গুঁড়ো লাগবে না, লঙ্কার গুঁড়ো? লঙ্কার গুঁড়ো লাগবে।
কোয়ালিটি তো বাজে। দুটো দিলেই হবে। দাও ছোড়ো, আমাকে ছোড়ো। মশলার ওই দুটো দেবো। মশলা রেডি। আচ্ছা ভিনেগার কম বেশি হলে কোনো অসুবিধা হয় না, ভিনেগার বেশি দিলে টক হয়ে যাবে। হ্যাঁ টক হবে, আর টক তো এমনিতেও টক করতে হবে, এটা তো টক টকই লাগে। আর তার মধ্যে আবার লেবু দেওয়া হবে তো পুড়ে যাওয়ার পরে। তো আরো দে, আরো লাগবে। সবটা দে দাদা। ওই সবটা দিবি না? সবটা ঢেলে দেবো মাংস আর সবটাই তো দেবো। এই সব ইয়েলো তো এত বড় ইয়ে এখানে হাফ বোতল লাগবে। এটা তো ওরম করে দিচ্ছিস কেন? হাফ বোতল লাগবে নাকি? হাফ বোতল লাগবে। তাহলে টক হয়ে যাবে। টক হবে না, আমি বলছি শোন, হবে না। তার টক দই অনেকটা মাংস। ওই তো টক টক হলে টোটাল এখানে মাংস আছে 5 কেজি 750 গ্রাম। হ্যাঁ ওটা হাফ বোতল লাগবে। না হাফ 900 গ্রাম ভেবে দিস হাফ না। বোতল টোটালে? হ্যাঁ টোটালে তাহলে ঠিক। টোটালে। এরকম মাখানো চলছে। ছুটি আমার কাছে নিয়ে আসো না, আমি দিয়ে দিচ্ছি সব। ভালো করে দেখো কাটা কাটা করে হয়েছে। সব এক জায়গায় নেই, দিয়ে ভিনিগারটা ছেটা দিয়ে মাখা। আমি সব দিচ্ছি, তুই মাখা। হ্যাঁ হ্যাঁ আন্টিকে দেখাও হচ্ছে যে। না বা ভিডিও কর। ওইটা এটা রসুন আদা লাগবে। না না চামচ না, এটা বড় চামচ। এমা এটা বড় আটা চামচ টাইপস। নিয়ে হ্যাঁ চামচ। এটা আদা রসুন পেস্ট, এটা লঙ্কা পেস্ট। 4 হাতা লাগবে। 4 হাতা। ওটা দে। এই যে এবার দইটাকে তোলা হচ্ছে, এই দেওয়া হলো, এই ওঠানো হলো, এখানে না মাপ লেখা আছে জানিস বোন? দাঁড়া দাঁড়া এই ওঠানো হলো, এক মিনিট দাঁড়া বোন। এইটা ইমা ব্রেক। বন্ধুগণ এখানে কিন্তু চাইলেও সাউন্ডটা রাখতে পারিনি, তার কারণ হচ্ছে আমরা এখানে অনেক জোরে মিউজিক চালাচ্ছিলাম, তো সেই কারণে আর তোমাদেরকে আমি সেই সাউন্ডটা অরিজিনাল সাউন্ডটা শোনাতে পারিনি, তার জন্য আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে। তো যাই হোক, এখানে কিন্তু আমরা একটা খেলা খেলছিলাম। কি খেলা বলো তো? গেস করো কি খেলা? যাই হোক আমিই বলে দিচ্ছি, খেলছিলাম হচ্ছে রামশ্যাম যদুমধু আর চোর ডাকাত পুলিশ। সেই কত পুরনো খেলা বলো এটা। আর এই খেলাটা খেলতে কিন্তু আমরা প্রায় মোটামুটি সবাই ভালোবাসতাম। একসঙ্গে যখন 3-4 জন থাকতাম প্রায় কিন্তু আমরা এই খেলাটা খেলতাম। তোমরা কে কে খেলেছো এই খেলাটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও কিন্তু। তো যাই হোক, আমার ছেলে বা আমার দাদার মেয়েরা এরা তো কোনো সময় এইসব খেলা দেখেনি বা এরা এই খেলা খেলতে জানেও না, তো সেই কারণে আজকের দিনে চেষ্টা করলাম সবাই মিলে একটু ওদেরকে খেলানোর। তো যাই হোক, কতটা কি করতে পারলাম জানি না। এখনকার ওদের গেম মানেই তো হচ্ছে মোবাইল, আর মোবাইলে গেম খেলা মানেই তো হচ্ছে ফ্রি ফায়ার অ্যান্ড পাবজি, সেটা তোমরা সবাই জানো। তো যাই হোক, কতটা কি চেষ্টায় পারলাম জানি না, তবে
একটু তো চেষ্টা চালিয়ে যাচ্ছি। আর এইদিকে তো আমাদের চিকেন বারবিকিউ রেডিও হচ্ছে, বা তন্দুরি যাই বলো না কেন রেডি হচ্ছে। আস্তে 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 হবে, তারপরে একে একে সবাই আমরা টেস্ট করব। আশা করি দেখে যা মনে হচ্ছে খুব সুন্দর হবে খেতে। আর আমার দাদা এটা কিন্তু ভীষণ ভালো বানায়, মিথ্যা কথা বলবো না, ভীষণই ভালো বানায়। তাই মাঝে মধ্যে না, মানে বছরে 2 বার হলে পরেও ওর কাছে আবদার রাখি যে তুই একটু এটা বানা, খাই। তো যাই হোক, চলো দেখতে থাকো। আমার মায়ের যে এটাতে কি শীত ভাঙছে আমি জানি না। হাতা কাটা এই দুটোতে ঠান্ডা লাগছে না মা? এই দুটোতে, হ্যাঁ এই দুটোতে ঠান্ডা লাগছে না? এই আলোটা থেকে দূর হয়ে গেলে পরে অন্ধকার লাগছে। ওই যে এটা মায়ের বলে কাজ করুনি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার অন্য কোনো ভিডিওতে এসে তোমাদের সঙ্গে আবার কথা বলবো। আর দেখতে থাকো, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো, অবশ্যই হয়তো তোমাদের ভালো লাগবে, আশা রাখছি সেটাই। আর ভালো মন্দ সব কিছুই কমেন্ট করো। টাটা।